What's up, guys? I think you are all doing well. আজকে আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ট্রিক শেয়ার করব, যে ট্যাগলাইনটা আমি দিব, ভাগ্য যাচাই করুন যদি লেগে যায়। হ্যাঁ দর্শক, তো ভাগ্য যাচাই করুন বলতে আমি আপনাদেরকে বলবো 100 টাকা মূল্যের প্রাইজ বন্ডের কথা। 100 টাকা মূল্যের প্রাইজ বন্ডের কথা ইতিপূর্বে আপনারা জেনে থাকবেন। এটা আপনি যে কোনো ডাক বিভাগের যে কোনো শাখা থেকে ক্রয় করতে পারেন অথবা ব্যাংক থেকে সংগ্রহ করে রাখতে পারেন। মূল বিষয় হচ্ছে পত্রিকার বিজ্ঞাপন দেখেই এর ড্রগুলা অনেকে যাচাই করে, ফলাফল জানার চেষ্টা করে। আজকে আমি দেখাবো কীভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি ড্র এর ফলাফলটি জানতে পারেন। এই জন্য প্রথমে আমরা আমাদের মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে চলে যাব। সার্চ বক্সে লিখব prizebond.ird.gov.bd। এরপর আমরা গ্রোতে ক্লিক করব। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের একটা ওয়েবসাইট চলে আসবে, প্রাইজ বন্ড রিকোয়ার। আচ্ছা, এখানে বিস্তারিত লেখা আছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, IRD, অর্থ মন্ত্রণালয়ের। এখানে হচ্ছে পুরস্কারের ফর্ম এবং সাধারণ তথ্যাবলী। পুরস্কার ফর্ম আপনি ফলাফল জানার পরে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখন আমরা যেমন সাধারণ তথ্যাবলী, এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন সাধারণ তথ্যাবলী যেমন বাংলাদেশ ব্যাংক, তফসিলি ব্যাংক, ডাকঘর ও জাতীয় সঞ্চয় মৌসুমে প্রাইজ বন্ড ক্রয় ও নগদান করা যায়। এরপরে আপনি দেখবেন কোন কোন মাসে ড্র হয়। প্রতি 3 মাস অন্তর 31 জানুয়ারি, 30 এপ্রিল, 31 জুলাই এবং 31 অক্টোবর ড্র অনুষ্ঠিত হয়। বন্ডের নির্দেশিত বিক্রয়ের তারিখ হতে 2 মাস অতিক্রম করার পরে আপনার প্রাইজ বন্ডে ড্রয়ের আওতায় আসবে। এরপরে পুরস্কারপ্রাপ্ত বন্ড ফেরত দেওয়া হয় না, তবে বন্ডে অভিহিত মূল্য পুরস্কার অর্থ সাথে প্রদান করা হয়। অর্থাৎ যে 100 টাকার প্রাইজ বন্ডে আপনি পুরস্কার পাবেন, ওই 100 টাকাও আপনাকে ফেরত দেওয়া হবে পুরস্কারের সাথে সাথে। ড্র অনুষ্ঠানের তারিখ থেকে 2 বছরের মধ্যে পুরস্কার দাবি করতে হবে আপনাকে। এর পরবর্তীতে গেলে হয়তো ওরা এটা অ্যাকাউন্টেবিলিটি নাও নিতে পারে। পুরস্কারপ্রাপ্ত অর্থ হতে 20% উৎস কর কর্তন করে পুরস্কার টাকা প্রদান করা হবে, অর্থাৎ 20% সরকারি কর কেটে রাখবে। এই ওয়েবসাইটের সাথে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ প্রকাশিত ফলাফলের যে কোনো গরমিল অসামঞ্জস্য পরিকৃত হলে বাংলাদেশ ব্যাংক পুরোপুরি চূড়ান্ত বলে গণ্য হবে, অর্থাৎ বাংলাদেশের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এই কথাটা এখানে লেখা আছে। আমরা হোম পেজে ফিরে যাই। এখন আমার ক্রয়কৃত কিছু প্রাইজ বন্ডের ফলাফল আমি জানার চেষ্টা করব। প্রথমে এখানে আমরা সংখ্যা লিখনে দেখব। সংখ্যা লিখনে এখানে ক্লিক করলাম। একটু জুম করে নিচ্ছি। এখানে আপনি সিরিজ, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার আগে ক, খ বা গ, ঘ এরকম একটা সিরিজ থাকে। ওই সিরিজের আপনার বর্ণটা বাদে সংখ্যাটা লিখবেন। যেমন আমি একটা সংখ্যা লিখতেছি এখানে 0242834। এরপর আপনি অনুসন্ধানে ক্লিক করবেন, ওকে দিয়ে দেবেন। দুঃখিত, সর্বশেষ 2 বছর প্রকাশিত ফলাফলের বিপরীতে আপনার নম্বরটি ম্যাচ করেনি। ওকে ফাইন, আমার এই নাম্বারটা ম্যাচ করেনি। আচ্ছা, একাধিক নাম্বারের ক্ষেত্রে বা একই সিরিজের অনেকগুলো যদি আপনি ক্রয় করে থাকেন সেক্ষেত্রে আমরা দেখব। যেমন আমি এই সিরিজের 34 থেকে 36 পর্যন্ত 3টা প্রাইজ বন্ড কিনেছি। সেক্ষেত্রে আমি কীভাবে লিখতেছি দেখেন। এটা হচ্ছে 0242 834
024283 থেকে, যেহেতু একই সিরিজের 3টা আছে আমাকে আমার কাছে, সেক্ষেত্রে আমি দেবো 024283 5। এভাবে একাধিক একই সিরিজের একাধিক প্রাইজ বন্ড কিনে থাকলে এভাবে আপনি অনুসন্ধান করবেন। দুঃখিত, সর্বশেষ 2 বছরে প্রকাশিত ফলাফলের বিপরীতে আপনার নম্বরটি ম্যাচ করেনি। আমার ব্যাড লাক, আমি এবারও পেলাম না। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।